ইংল্যান্ডকে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিয়েছে আজকে টিম ইন্ডিয়া। 248 রানের জবাবে খেলতে নেবে, 99 রানে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড। 100 রানও করতে পারে নাই। 150 রানে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এই সহ টিম ইন্ডিয়া 4 ম্যাচে জিতেছে, 4-1 সিরিজ জিতেছে। আলোচনা করব আজকের বিষয় নিয়ে। তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে অপছন্দ করে থাকেন, আমার ভিডিওকে অপছন্দ করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দেন। আর যদি আপনি আমার পেজ থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন, যদি আমার ভিডিও ভালো না লাগে, খেলা যদি পছন্দ না করেন, সত্য কথা যদি বলতে শুনতে আপনার গায়ে জ্বালা ধরে, ভিডিওটা আপনার জন্য না। আপনি ডিসলাইক দিয়ে চলে যেতে পারেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ না করে থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে আজকে সিরিজের শেষ টি-20 ম্যাচ নিয়ে, যেখানে টিম ইন্ডিয়া 150 রানে 150 রানে ম্যাচ জিতে গেছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, এই ম্যাচটা দেখে একেবারেই মজা পাইনি সেকেন্ড আর্ধে। প্রথমার্ধে যখন টিম ইন্ডিয়া ব্যাট করছিল, বিশেষ করে অভিষেক শর্মার ওই বিস্ফোরক ইনিংসটা আমার এখনও চোখে ভাসছে, যে 54 বলে 135 রান, 13টা ছক্কা এবং 60টা চারের মার, দৃষ্টিনন্দন মার। চেয়ে চেয়ে দেখলাম আকাশ যোগে বল চলে যাচ্ছিল শুধু সীমানার বাইরে। বলের আজকে আপনার যোগাযোগ ছিল আকাশপথে, স্থলপথে না, সম্পূর্ণ আকাশপথে বলের সাথে আজকে যোগাযোগ ছিল আপনার অভিষেক শর্মার। যে ম্যাচটা দেখলাম, এক কথায় এই ম্যাচে অন্তত টিম ইন্ডিয়ার সামনে ইংল্যান্ডকে পাড়া মহল্লার দল মনে হয়েছে। আসলে এই ধরনের বড় স্কোর যখন আপনার সামনে দাঁড়িয়ে যায়, রানের পাহাড় যখন আপনার সামনে দাঁড়িয়ে যায়, তখন আসলে কিছু করার মতো অবস্থা থাকে না। রানের টার্গেটটা 248, এক কথায় ইম্পসিবল একটা টার্গেট কিন্তু দাঁড় করিয়েছে ইংল্যান্ডের সামনে। সুতরাং ইংল্যান্ড এই ম্যাচে বেশি কিছু করার ছিল না। যতটুকু করতে পেরেছে, তো ওই রানের পিছনে ছুটতে গেলে যেভাবে উইকেট হারায়, ঠিক এভাবে উইকেটগুলো হারিয়েছে। সুতরাং 100 রানও করতে না পারাটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। এবং অনেক সময় বড় দলেরও এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। ইংল্যান্ড কিন্তু আজকে হেরে গেছে, মানে 150 রানের মার্জিনে হেরেছে, কিংবা 100 রানও করতে পারে নাই বলে ইংল্যান্ড কিন্তু খারাপ দল হয়ে যায় নাই, কিংবা একেবারে যে খারাপ ইন্ডিয়ার সামনে তা কিন্তু না। হয়তো আজকের ম্যাচটা খুব বেশি খারাপ খেলে ফেলছে। খারাপ খেলার একমাত্র কারণ ওই যে আপনার অভিষেক শর্মার যে দুর্দান্ত সেঞ্চুরি, বিস্ফোরক সেঞ্চুরি, যার ফলশ্রুতিতে টিম ইন্ডিয়া রান করে ফেলছে আপনার 247 রান। এখন 248 রান তারা করে ম্যাচ জিতা ইম্পসিবল, তা আবার ইন্ডিয়ার সাথে, তাও আবার ইন্ডিয়ার ঘরের মাঠে। টোটালি ইম্পসিবল জিনিস। যার কারণে আমার কাছে জিনিসটা নর্মাল মনে হয়েছে, একেবারেই নর্মাল যে এত রানে হারতেই পারে। অনেকে মনে করেন 200 রানও করতে পারলো না। ভাই, 200 রান করার যেই কথা, 100 রান বা 99 রান করে একই জিনিস। ওরা ফাইট করতে গেছে যে আমরা এই রান তারা করতে হবে। যদি ওই যে মান সম্মান বাঁচানো ইনিংস খেলতো 150 রানের, হ্যাঁ, আমরা অনেক সময় বাংলাদেশও খেলে, অনেক সময় আমি দেখছি বা অন্যান্য দেশও খেলে মান বাঁচানো ইনিংস, সেই ধরনের ইনিংস ইংল্যান্ড খেলতে যায় নাই। ইংল্যান্ড চিন্তা করছে যে 248 রান, ওকে আমি ফাইট করব, দেখি কতটুকু যেতে পারি। ওরা ট্রাই করছে, হয় নাই, ওকে, এটা কোনো ব্যাপার না। তবে আজকে যদি এই যে অভিষেক শর্মা, আজকে যে ইনিংসটা অভিষেক শর্মা খেলেছে, এক কথায় অসাধারণ একটা ইনিংস। অভিষেক শর্মার ইনিংসটা ছিল চোখ জুড়ানো ইনিংস, দৃষ্টিনন্দন ইনিংস। যেভাবেই বলি তাই যেন এই ইনিংসের কাছে কম হয়ে যায়, উপমা কম হয়ে যায়।
শুরু থেকে যদি বলি, অভিষেক শর্মা ছাড়া কিন্তু টিম ইন্ডিয়ার অন্য কোনো ব্যাটসম্যান ওইভাবে দাঁড়াতে পারে নাই। অভিষেক শর্মা একদিক দিয়ে ব্যাট করছে, অন্যদিকে কিন্তু ইন্ডিয়ার অন্যান্য ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং যখন ওপেনিংয়ে নেমেছে, সঞ্জু শুরু থেকে হিট করছিল, প্রথম বলেই 6 রান দিয়ে তার রানের খাতা এবং ইনিংস শুরু করেছিল, কিন্তু সেখান থেকে পরবর্তীতে দেখলাম তার হাতে ব্যথা পাওয়ার পরে সে একটু চেঞ্জ হয়ে গেছে স্বাভাবিকভাবেই, আঙ্গুলে দেখলাম যে রক্তও বের হলো, সেইখান থেকে সে আর বড় স্কোর করতে পারে না, আউট হয়ে গেছে। কিন্তু অপর প্রান্তে অভিষেক শর্মা কিন্তু তার দৃষ্টিনন্দন সব শট দিয়ে তার ইনিংসটা সাজিয়ে যাচ্ছিল। এবং অন্যদিকে অভিষেক শর্মা ছাড়া ওই অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু দাঁড়াতে পারে না। বিশেষ করে যদি ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের কথা বলি, রান কিন্তু সে পাচ্ছে না, আজকেও রান পায় না, অনলি 2 রান করে সে আউট হয়ে গেছে। এই সিরিজে সূর্য কুমার যাদব এ পর্যন্ত 20 রানও করতে পারে নাই। তারপরে আছেন আপনার হার্দিক পান্ডিয়া কিংবা রিঙ্কু সিং, কেউই কিন্তু ওই রকম রান করতে পারেনি। তবে তিলক ভার্মা 30 রান করেছিল, অভিষেক শর্মার সাথে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল টিম ইন্ডিয়া স্কোরটা 300 রানে পৌঁছে যাবে, 300 রানের কাছাকাছি টিম ইন্ডিয়া রানটা করে ফেলবে। কিন্তু ওই যে এক সাইড থেকে যখন খেলছিল অভিষেক শর্মা, অন্য সাইড থেকে কেউ আসলে রান করতে পারছিল না, সেটাই 300 রান না হওয়ার একটা মূল কারণ। আর অভিষেক শর্মা যখন আউট হয়ে গেছে তখন আর আসলে কেউই দাঁড়াতে পারে না, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি কিংবা অন্য কেউ রান করতে পারে না, যার কারণে 250 রানটা হয় নাই। না হয় কিন্তু 250 নর্মালি হতো, 280, 90 বা 300 রান হতে পারতো। তবে এই রান জয়ের জন্য একেবারে এনাফ, 200 রানই আসলে ইংল্যান্ডের সামনে এনাফ ছিল। কারণ এর আগের ম্যাচ আপনারা দেখেছেন 181 রান করে টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচ জিতেছিল, ঠিক আছে, 15 রানে। সুতরাং এই ম্যাচ তাদের জিতারই ছিল। ব্যাট করতে নেমে ইংল্যান্ড ওই যে রানের তাড়া করতে নেমেছে, যার কারণে ওই রকমভাবে কেউ ভালো করতে পারে নাই। দেখে ভালো লাগছে, মোহাম্মদ শামি 3 উইকেট পেয়েছে অনেকদিন পরে। তারপরে অভিষেক শর্মা 2 উইকেট পেয়েছে। শিবম দুবে, যাকে নিয়ে গত ম্যাচে কথা হচ্ছিল অনেক, যে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানা কেন শিবম দুবের আর হর্ষিত রানার সাথে যায় না, সে 2 ওভার বল করে 2 উইকেট পেয়েছে, মাত্র 11 রান দিয়েছে। যারা মনে করেন যে শিবম দুবে বল পারে না, আজকে একটু দেখালো যে না, সে মিডিয়াম পেসার, ওই রকম ফাস্ট বলার না, ঠিক আছে, কিন্তু সে পেসার। সুতরাং ভালো বল করেছে সবাই। আরেকটা কথা হচ্ছে এই ম্যাচের ফলশ্রুতিতে কিন্তু টিম ইন্ডিয়া 4 ম্যাচ জিতে গেল, আর একটা ম্যাচ জিতেছে ইংল্যান্ড। বিশেষ করে এই ম্যাচটা একেবারে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিয়েছে ইংল্যান্ডকে। সুতরাং কনগ্রেচুলেশন, টিম ইন্ডিয়া ভালো খেলেছে, সামনে আছে ওয়ানডে সিরিজ। আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে এই চ্যানেলটা আপনার জন্য, এই ভিডিওগুলো আপনার জন্য। যদি আপনি ওই যে হিংসাত্মক নেগেটিভিটি ছড়ানো ভিডিও, রসালো ভিডিও, মিথ্যাচার এইসব পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেল দেখবেন না। দয়া করে ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে গালাগালি, বাজে কথা, অকথ্য ভাষা ইউজ করবেন না। এগুলো আমার কাছে খারাপ লাগে, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই আপনাদের এই ধরনের কমেন্ট কিংবা ইনবক্সে যে ধরনের মেসেজ পাঠান, গালাগালি দরকার নেই তো আপনার। আপনি তো দেখতে বাধ্য না আমার ভিডিও, তাই না? আপনার ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে দেখবেন না, স্কিপ করে যান, ইগনোর করে যান। ইগনোর করতে শিখেন। জীবনে প্রতিটা ক্ষেত্রেই যাকে ভালো লাগবে না তাকে ইগনোর করে যাবেন, আপনি মেন্টালি সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগে না, ওকে, ইটস ওকে, আপনি ইগনোর করে যান, আপনাকে দেখতে হবে না। ভালো লাগলে সাথে থাকবেন, না ভালো লাগলে দেখার দরকার নেই, আপনি বাধ্য না আমার ভিডিও দেখতে। সুতরাং গালাগালি করবেন না, ভালো লাগলে ভালো, না ভালো লাগলে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। প্রতিটা ম্যাচেই কিন্তু ম্যাচের শুরুতে এবং ম্যাচ শেষে ভিডিও নিয়ে আসছে রনি ব্রো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকেন।